ঝিনাইদহ কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। শারমিন নাহার দোলনের কণ্ঠে ও ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ স্টেডিয়াম পাড়া এখন যেন জনদুর্ভোগের এক চরম চিত্র। এক সময়ের খেলাধুলার প্রাণকেন্দ্র এই মাঠ ও তার আশপাশের পরিবেশ বর্তমানে নানান সমস্যায় জর্জরিত। রাস্তার বেহাল দশা, ময়লার ভাগাড়, যান চলাচলের অতিরিক্ত চাপ এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপাড়া থেকে নতুন বাজার পর্যন্ত স্টেডিয়ামের পাশ দিয়ে যে রাস্তা গেছে তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা পানিতে ডুবে যায়, তৈরি হয় কাদা আর জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ট্রাক, রিক্সা, ভ্যান, ইজি বাইক, এমনকি গোহাটার গরু ছাগলের গাড়িও প্রতিনিয়ত স্টেডিয়ামের ভিতর দিয়ে যাতায়াত করছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং খেলাধুলার উপযোগিতা হারাচ্ছে মাঠটি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মাঠের পাশে পৌরসভার ময়লার ভাগাড় গড়ে উঠেছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ডের থেকে ময়লা এনে এখানে ফেলা হচ্ছে, ফলে পুরো এলাকা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। স্টেডিয়ামের পাশে অবস্থিত মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকার বসবাসকারীরা এই দুর্গন্ধে কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিকালে যেসব কিশোর তরুণ মাঠে খেলতে আসে কিংবা সাধারণ মানুষ হাঁটতে বা ব্যায়াম করতে আসে, তারাও দুর্গন্ধ সহ্য করতে না পেরে মাঝে মধ্যে ফিরে যায়। স্থানীয়রা অভিযোগ করে জানান, এখানে খালি আমাদের এই নদীপাড়া ছেলেপেলে না, অল কালীগঞ্জের ছেলেপেলে এখানে খেলা করে। এটা স্টেডিয়াম মাঠটা আছে আমাদের সকলের, প্রত্যেকটা ওয়ার্ডের এই মাঠটা প্রয়োজন। সেই মাঠটা যদি এই নষ্টের পরিণতি হয় তাহলে হবে কি করে? রাস্তাটা তো আছে, রাস্তা তো টেন্ডারও আছে, তাহলে এই টেন্ডারের কাজটা কিটা করবে? এই টেন্ডারের টাকাটা দেবে কিটা? এই টেন্ডার হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু কাজ হয়েই যাচ্ছে। হাসিনা পলানোর পরের থেকে কাজ হয়েই যাচ্ছে। সেই মাল সামানা গুলো এখান থেকে তুলে নিয়ে গিয়েছে যারা, তা কারা গিয়েছে মাল সামান এগুলো টিএনও খোঁজ নেবে? টিএনও প্রশাসন দেখাবে না? আর গরু হাটা তারা বিক্রি করেছে, গরু হাটার রাস্তা নেই কেন? এই যে মাঠটা শেষ করে দিয়ে গিয়েছে। যে নতুন বাজারে যাবে, নতুন বাজারে যাওয়ার মতো পরিস্থিতি নেই। স্টেডিয়ামের কোনায় দেখো ময়লার গাদা করে থিয়েছে পৌরসভায়। কারণ কি কারণে? এখানে বাচ্চারা খেলা করে, এই গন্ধ, এই একটা গ্যাস, এগুলো সম্পূর্ণ এখানে এখানে হাজার হাজার লোক থাকে সন্ধ্যে হলে। তাহলে 3 মাস 4 মাস ধরে বলা হচ্ছে এদের গাড়ি যাবে না। তাও গাড়ি এই গাড়ি এই পুরো ছেলেপেলে খেলা করবে কোন জায়গায়? এই যে এইটার জন্য কোনো কেউ পদক্ষেপ নিয়েছে না। আজকে আমরা কয়েকবার টিউনের কাছে বলা হয়েছে, টিউনের কোনো কাজেই এবার কোনো পদক্ষেপ নিয়েছে না। আমাদের এই মাঠ ঘেঁষেই কালীগঞ্জের ঐতিহাসিক একটি বাজার নতুন বাজার এবং কালীগঞ্জের একমাত্র হাট। তো এই নতুন বাজার এবং পশুহাটের চলাচল রাস্তা মাত্র একটি, যা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি এবং কাদা, মানে জরাজীর্ণ অবস্থা, পিচ করা না বা সলিংও না, ইট পাটাও না, কাঁচা রাস্তা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তা বৃষ্টি হলে কাদা হয়, চলাচল অনুপযোগী হয়ে যায়। এবং এই নতুন বাজার এবং গরুহাটে প্রতি হাটে এবং প্রতিদিন 1-2 হাজার লোকের যাতায়াত চলে এবং সেটা হাট বাড়ারও দ্বিগুণ হয়। 6-7 হাজার লোকের আনাগোনা এই হাটে চলে। তো রাস্তা খারাপ থাকার কারণে আমাদের পাড়ার যে কালীগঞ্জ শহরের একমাত্র একটি মাঠ, খেলার মাঠ, সেই মাঠের পরিবেশটা নষ্ট করে গোহাটার ট্রাক, ট্রাক্টর, ট্রলি, মানে গরু বা ছাগল নিয়ে যাওয়ার যত যানবাহন আছে মাঠের ভিতরে যায়, মাঠের ভিতরে প্রবেশ নষ্ট করে। ইতিমধ্যে আমাদের 2-1 খেলোয়াড় ওই আপনার গরুর গাড়িতে পরে অসুস্থ হয়েছে, আমাদের বলও ফেটেছে এবং আরও আশঙ্কা করা যায় যে আরও বিপদ ঘটবে যদি এই রাস্তা ঠিক না করে। এবং এই রাস্তার মাথায় আপনার ওখানে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গার ময়লা নেশে ওখানে জড়ো করা হয়, যা পরিবেশ একেবারেই দুর্গন্ধ এবং বর্তমান সময়ে আপনার ডেঙ্গু মশার প্রকোপ ওখান থেকে খুবই অবস্থা খারাপ। যদি এটা যদি ঠিক না করা হয়, সংস্কার না করা হয়, তো আমাদের এই নদীপাড়া, আরপাড়া বা এই নতুন বাজারে যাদের চলাচল, তাদের জীবন জড়পূর্ণ এবং তারা অস্থিরতায় ভুগছে এই বিষয়ে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো আমাদের পাড়ার শৈশব ছেলেদের পক্ষ থেকে, যে আমাদের এই বিষয়ে একটি হস্তক্ষেপ নিতে। এই রাস্তাটা, শুধুমাত্র রাস্তাটা আপাতত সলিং বা পিচ করেও দেয়, তাহলে আমাদের এই মাঠটা নিরাপদ থাকবে এবং ওখানকার ওই ময়লাটা যদি সরিয়ে দেয় তাহলে বাজারটা ক্লিয়ার থাকবে। বাজার এবং ওই মাঠের যে দুর্গন্ধ, যার কারণে আমাদের এখানে পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই ছাত্রদের থাকাও দায় হয়ে গেছে। এই স্টেডিয়াম মাঠটা অবহেলিত আছে। এখানে মানুষের ছাগল গরু সব ফেলে দিয়ে মাঠটা পরিবেশ নষ্ট করছে। নতুন বাজার থেকে নদীপাড়া পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা
সংস্কার করতে করতে রাস্তাটা ফেলিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। এই ছাগল গরু হাঁটার এই যে ছাগল গরুর যে গাড়িগুলো, এই গাড়িগুলো এই মাঠের ভিতর দিয়ে যে মাঠের পরিবেশটা নষ্ট হচ্ছে, মাঠ খুবই নষ্ট হচ্ছে। এই নতুন বাজার থেকে এই রাস্তাটা খুবই জরুরি দরকার। পৌরসভার কেউ মহাদ্বার আমরা স্মরণ করছি, সে যেন দ্রুত এই রাস্তাটা সংস্কার করার ব্যবস্থা করে। স্টেডিয়াম মাঠ থেকে একেবারে উত্তর মাথা থেকে দক্ষিণ নতুন বাজার যে রাস্তাটা, এই রাস্তার অত্যন্ত আসলে খারাপ অবস্থা। একদিকে রাস্তা কাদা, অপরদিকে সামনে বাজারের পাশেই ময়লা ফেলার কারণে অত্যন্ত দুর্গন্ধ, মানুষের যাতায়াত অবস্থা খুবই খারাপ, মানে খুবই কষ্ট পাচ্ছে। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা, সাথে সাথে ময়লা যে আবর্জনা স্তূপ জমে আছে, দুর্গন্ধ, এটা থেকে আমরা আসলে পরিত্রাণ পেতে চাই। আশা করি ইনশাআল্লাহ আমাদের কাজটা দ্রুত করে দেবেন।